সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং ভেন্টিলেশনেও তাকে রাখা হয়েছিল। 72 বছর বয়সে প্রয়াত সীতারাম ইয়েচুরি। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আমরা বারবার তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছিলাম। সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত। বুকের সংক্রমণ নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে, প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি 72 বছর বয়সে প্রয়াণ। সীতারাম ইয়েচুরি সিপিএম এর সাধারণ সম্পাদক, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সংক্রমণ হয়েছিল তার এবং তিনি গত সপ্তাহেই আমরা দেখেছিলাম তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। বামেদের বিশেষ করে সিপিআইএম এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দীর্ঘদিনের প্রবীণ নেতা, তার আজ প্রয়াণ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, সীতারাম ইয়েচুরি বিকেল 3:05 একদম অফিসিয়াল টাইম এটাকেই ধরা হচ্ছে, 3:05 প্রয়াত হন। সিপিআইএম পার্টি সূত্রে 72 বছর বয়স ছিল সীতারাম ইয়েচুরির। দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি, সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়, তার প্রয়াণ হয়। এইমসে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসে তিনি ভর্তি ছিলেন। প্রায় 1 মাস ধরে তিনি ভর্তি ছিলেন। সিওপিডি এবং রেসপিরেটরি প্রবলেম, অর্থাৎ সংক্রমণ হতে শুরু করেছিল, যার থেকে বুকে জল জমতে শুরু করেছিল। একাধিক অর্গানে সেই ইনফেকশন যেতে শুরু করেছিল। বাইরে একাধিক জায়গাতে তাকে চেষ্টা হয়েছিল বিভিন্ন সময় তার ট্রিটমেন্টের, এবং আগস্ট 19-এর পর থেকে তাকে নিউমোনিয়া সহ, চেস্ট ইনফেকশন সহ তাকে এইমসে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে বাম আন্দোলন বলতে সর্বভারতীয় স্তরে যে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে পলিটিক্স, সেই পলিটিক্সে বাম পার্লামেন্টারি পলিটিক্সে সীতারাম ইয়েচুরি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। একটা সময় এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ছিলেন। এসএফআই এর পাশাপাশি স্টুডেন্ট স্ট্রাগল যে পত্রিকা রয়েছে এসএফআই এর, তার যে ন্যাশনাল যে ভার্সন, তার তিনি সম্পাদক, এবং তার পাশাপাশি ডিওয়াইএফআইও বিভিন্ন কাজে তিনি অংশগ্রহণ করেছিলেন। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা সময় যখন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, সেই সময় একাধিক বিল নিয়ে তার যে বাস্তবিকতা, সেই বাস্তবিকতার প্রকাশ ওটা দেশ অ্যাপ্রিসিয়েট করেছে। এবং তার পাশাপাশি সীতারাম ইয়েচুরি রাজ্যসভা থেকে যখন বিদায় নেন, তখন তার যে ভাষণ, সেই ভাষণ আজও উজ্জ্বল হয়ে আছে। যে পার্লামেন্টারি লাইব্রেরি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অর্থাৎ জেএনইউ, সেই জেএনইউ থেকে 1977 সালে পড়াশোনা, স্টিফেন্স কলেজ থেকে তার আগে 1963-তে পড়াশোনা নিজাম কলেজে তিনি পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন নিজাম কলেজে। 2 সন্তান ছিল, আকিলা ইয়েচুরি এবং আশিস ইয়েচুরি। আপনারা জানেন, যারা দর্শকেরা রয়েছেন, যে কিছুদিন আগে পুত্র বিয়োগ হয়েছিল এবং তারপর থেকেই আরো বেশি ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। বিশাখা, ধন্যবাদ ময়ূখ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সীতারাম ইয়েচুরির প্রয়াণ। 72 বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, দিল্লি এইমসে ভর্তি ছিলেন। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, অর্থাৎ সেখানে তিনি ভর্তি ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তিনি অগাস্ট মাসের 19 তারিখে তাকে নিয়ে যাওয়া হয় এইমসে, এবং তারপর সেখানে তাকে আইসিইউতেও ভর্তি করা হয়। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, নিউমোনিয়ার মতো সমস্যাও ধরা পড়েছিল বলে জানা যাচ্ছে। এবং সংক্রমণের জন্য সেই সংক্রমণ কোথাও গিয়ে আস্তে আস্তে বাড়ছিল, কিন্তু চিকিৎসকরা বারবার চেষ্টা করেছেন যাতে তাকে সুস্থ করে তোলা যায়। খুব সাম্প্রতিক তার চোখে একটি ছানি অপারেশন হয়েছিল, এবং তারপর তিনি 19 তারিখ, অগস্টের 19 তারিখ তিনি ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। সিপিএম এর সাধারণ সম্পাদকের মৃত্যু 72 বছর বয়সে।